মন মিলে গোটা পৃথিবীকে বেষ্টনী করে রেখেছেন, তার দৃষ্টিশক্তিকে অ্যাবাউট করার ক্ষমতা কারণেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রশ্ন এসেছে যে আমরা আল্লাহ তাআলা সম্পর্কে কতটুকু জানি। আল্লাহ যে হুকুম দিয়েছে হুকুমগুলা পালন করার জন্য আল্লাহ বলেছেন, কারণ আল্লাহ পাক হলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল পুরা সবখানে আল্লাহ পাকের নূর বিরাজ করে। তার মানে এই মানুষ যেখানে আছে, সিম্পল একটা প্রশ্ন, মোবাইল যেখানে থাকুক না কেন, ওই মোবাইলের নেটওয়ার্কের টাওয়ার একখানে বসা থাকে, এই টাওয়ারের রেঞ্জ যেটুকু আছে ওখানে মোবাইলকে অবশ্যই ধরবে, মোবাইল বুঝতে পারবে যে ওখানে আমার টাওয়ার আছে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মানে হলো এই আল্লাহ পাকের দৃষ্টি শক্তি, আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, 18,000 মাখলুকাত, 80,000 আলম, এক বিন্দু পরিমাণ ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে আমিও সেখানে। এখন তোমরা যেখানে আমি সেখানে মানে এই যেমনি করে সূর্য আসমানে থাকে, কিন্তু মানুষ যেখানে পলায়, যেখানে যায়, একখানে থেকে সূর্য তার কিরণ দিয়ে বেষ্টনী করে রাখে। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। হাদিস শরীফে আসছে, নবীজি বলেছেন, আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ পাকের আরশ আজিম ছিল পানির উপর। আসমান জমিন সৃষ্টি করলেন, তখন তার আরশ আজিম আল্লাহ পাক আসমানের উপরে নিয়ে গেলেন। 6 দিনে আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ পাক এমন মিলে গোটা পৃথিবীকে বেষ্টনী করে রেখেছেন, তার দৃষ্টিশক্তিকে অ্যাবাউট করার ক্ষমতা কারণেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন আল্লাহ পাকের দিদারে গেলেন, তখন তিনি দেখতে পারলেন সেখানে আল্লাহ পাকের আরশ আজিম বহন করতেছেন যে ফেরেশতারা, তাদের এক একটা কান এ কান থেকে ও কানে আসতে 500 বছর সময় লাগে। এত বড় হলো তাদের ফেজ, চেহারা, পরিধি। এই ফেরেশতারা আল্লাহ পাকের আরশ আজিম বহন করতেছে। আল্লাহ পাকের আরশ আজিমের যে খুঁটা আছে, পায়া, এই পায়ার নিচে নবমণ্ডল, ভূমণ্ডলটা একটা শস্যার বিচির মতো পড়ে আছে। যে আল্লাহ পাকের আরশ আজিম, এর পিলারের পরিধি এমন, সে আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতা কেমন। আল্লাহ পাক মালিকুল, আমাদের সবার মালিক, আমাদের খালেক, আমাদের রিজিক দাতা, আমাদের আইন দাতা, আমাদের বিধান দাতা, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের ইজ্জতের মালিক, সম্মানের মালিক। যেটা আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক কথায় আমার জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আমার যা প্রয়োজন আর যা প্রয়োজন না, আমার যা ভালো আর যা ভালো না, আমাকে দিক নির্দেশনা, আমাকে পরিচালনা করার গোটা জিম্মাদারিত্ব যারা আল্লাহর হাতে দিয়ে যাবেন, তারাই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক। আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।